তার বাম হাত দিয়ে বেনামাজি রুহের দিকে এক থাবা দেবে। বেনামাজি রুহকে যখন তার বুকের থেকে এমনি থাবা দিয়ে ধরবে, এমন ভাবে টেনে বের করবে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন বেনামাজি বান্দার রুহ যখন কবজ করা হবে, একটা জীবিত ছাগলকে কেউ যাবেহ না করে তার চামড়া কেউ যদি টিনে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহ কবজ করা হবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। আপনি পারবেন এই কষ্ট সহ্য করতে? আপনি পারবেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন না? আসরের আজান হচ্ছে মসজিদে, যুবকরা মাঠে বসে বসে কেউ ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে, কেউ টিকটক চালাচ্ছে। আজান হচ্ছে মসজিদে, যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়াচ্ছে। যুবক ভাড়া ঠিক কেন? নামাজ পড়েন না কেন? যখনই আপনার রূহ বের হয়ে যাবে, দেহটা লাশ হয়ে যাবে। And then the life of grave will be start at this time. কবরের জীবনটা শুরু হয়ে যাবে। তবে হ্যাঁ, এক নতুন তথ্য সবাইকে দিতে চাই আজ এই চুয়াডাঙ্গার জমিনে। আগে প্রশ্ন করি, উত্তর অনেকে ভুল দিবেন, আগে অ্যালার্ট করলাম। বলেন সবাই, কবরের প্রশ্ন কয়টা? 4টা। রাইট আনসার। আমি আবারও বলছি, কবরের মোট প্রশ্ন কয়টা? জোরে বলতে হবে। বলেন সবাই, কয়টা? আমি প্রশ্ন করছি, আপনি উত্তর দিবেন। আমি শুরু করছি। আমি জানি আপনি জানেন, তবুও বলছি। মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে? আগের মতো সাউন্ডটা পাইলাম না গো। হু ইজ ইউর লর্ড? আমাদের রবকে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। মনে পড়বেন না আপনারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? 2 নম্বর প্রশ্ন হবে, ওমান নাবিয়্যুকা তা'রিফু হাযার রাজুল। ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই যুবক, এই মুরব্বী আব্বা জান ও আম্মা জান, এই ব্যক্তির পরিচয় কি আপনাকে বলতে হবে? ব্যক্তির নাম কি? ও, একটা কথা মনে পড়ে গেছে, এটা না বললে ওয়াজটাই বৃথা হয়ে যাবে। ভাইয়েরা আমার, কালকে আমার পরীক্ষা সকালবেলা। আমি পড়ছি বাংলাদেশের রাজধানীর নাম কি? লেখা আছে ঢাকা। বাংলাদেশে সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? উত্তর আছে কক্সবাজার। কালকে পরীক্ষা হলে গেলাম, পরীক্ষার প্রশ্নপত্র আসলো, কি লেখা আছে? ওই একই প্রশ্ন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই যে ব্রেন ডে পড়েছিলাম কালকে, রাজধানীর নাম কি? ঢাকা। সমুদ্র সৈকতের নাম কি? আরে বলো সবাই, কি বাজার? লিখে দিলাম, ব্রেন দিয়ে লিখলাম। আমি কিন্তু কথা বোঝাতে পারছি না মনে হয়। কি দেখলাম? কি দিয়ে লিখলাম? বুঝতে হবে। কবরের প্রশ্ন কিন্তু ইটস নট লাইক দ্যাট। আরে কোনো টেনশন নাই। মার রব্বুক, রব আল্লাহ। নবীকে? নবী তো শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নো 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 নো, এটা মুখস্থ করা উত্তর নয়। ইট ইজ রিলেটেড, ইট ইজ কানেক্টেড উইথ ইউর ঈমান, উইথ ইউর আমল। যার ঈমান ঠিক থাকবে, আমল ঠিক থাকবে, একমাত্র সেই উত্তর করতে পারবে। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার মুখে যে দাড়িটা আছে, এই দাড়িটা রেখে আমি আসিফকে কি খ্যাত লাগতেছে? আমার পাশে আছেন মুরব্বী আব্বাজান আমাদের আমির, ওনার মুখেও চাপ দাঁড়িয়ে আছে সাদা সাদা। আমাদেরকে দেখে কি আনস্মার্ট লাগতেছে চুয়াডাঙ্গার ভাইয়েরা? কিছু মেয়েদের দেখবেন চাপ দাড়ি দেখলে একটু চুলকায়। তারা বলে যে আমি চাপ দাড়িওয়ালা যুবককে বিয়ে করতে পারবো না, এটা আমাদের হবে না। আরে আমরা চুয়াডাঙ্গার ছেলে, খুলনার ছেলে, কথাই স্পষ্ট ভাষায়, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহের দাড়ি দেখে বিয়ে করবে না, সে আমাকে কিসের বিয়ে করবে না? সে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কোন দল করি ডাজন্ট ম্যাটার। আমার কথা একটা, জীবন থাকতে নবীর সুন্নাহকে আমরা চুল পরিমাণ ছাড়তে বরদাস্ত করবো না। ঠিক কিনা বলে? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লারি দেওয়ার কেউ হইতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি,
প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার প্রশ্ন সবাই উত্তর জানে না, আমি জানি। ওমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম? আস্তে কেন বলেন সবাই, নাম কি? ধর্মের নাম ইসলাম বলেই তো ভারতের সাংবাদিকদেরকে আমরা ছাড় দিয়ে চলি। নয় এই সমস্ত গুলিস্তানের হকারদেরকে সাইজ করতে বাংলার মুসলমান 1 মিনিটও সময় লাগবে না। এগুলো কি সাংবাদিক? এদেরকে দেখলে মনে হয় এরা বাংলাদেশের ঢাকার গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে। বাংলাদেশ আর থাকবে না। তোর বাপের বাড়ির এইটা? হাজার মায়ের রক্তের বিনিময়ে দেশকে আমরা স্বাধীন করেছি যুবক ভাইরা। হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে যুবক ভাইরা। এই দেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি আমার কলিজার টুকরা মাটি। চট্টগ্রাম নিবা, কুমিল্লা নিবা, ব্রাহ্মণবাড়িয়া নিবা, একটা মাটিতে হাত দিয়ে দেখো হিন্দুস্তানের গজওয়ায় হিন্দ কায়েম হয়ে যাবে যুবক ভাইরা আমার। এত সহজ না। তারা ভাবে যে ডক্টর ইউনূস সাহেব তো নরম চরম মানুষ, আর মুসলমান তো খুবই নরম বাংলাদেশে দেখা যায়। পানির ঠান্ডা ভাব দেখে যদি পানিকে কেউ ঠান্ডা ভাবে, সে বোকার স্বর্গে বসবাস করছে। সমুদ্রের পানি ঠান্ডা হতে পারে, বাট যখন সমুদ্রের গর্জন তর্জন শুরু হয়ে যায়, এক পানির ঢেউ আকাশ সমান পাহাড়কে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। আমরা সংখ্যায় কম হতে পারি, ভারতদেরকে বলবো সংখ্যায় আমরা কম হতে পারি, বাট মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান চুয়াডাঙ্গার ভাইরা। অতএব যদি আগামীতে কোন হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ হয়, এটা হবে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী গজওয়ায়ে হিন্দের সেই যুদ্ধ। এই যুদ্ধে কাফেরদের কোনো বিজয় ঘটবে না। মুসলমানরা বাঁশের কেল্লা হাতে নিয়ে, প্রত্যেকটা মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে আবার এই আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বে। শান্তির ধর্ম ইসলাম, তাই বেশি বাড়াবাড়ি পছন্দ করি না। আলিফকে হত্যা করা হয়েছে, আমরা কাউকে হত্যা করতে যাই নাই। শহীদ আবু সাইদ তো কাউকে হত্যা করতে যায় নাই। আমরা বলেছি কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে কেন কোটা, কেন? শুধু পুরো দেশটাই সংস্কার হয়ে যাবে। এবার যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চললো, আমাদের গায়ে একটা গুলি লাগলো, তখন ছাত্র জনতা এমন বিক্ষিপ্ত মিছিল করলো, এক একটা মিছিল সংসদ ভবনকে কাঁপিয়ে তুললো যুবক ভাইরা আমার। ঠিক কিনা বলো? আমরা কাউকে আগ বাড়িয়ে মারতে যাব না, বাট কেউ যদি আমাদেরকে আগ বাড়িয়ে মারতে আসে, পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। শান্তির ধর্ম ইসলাম। 3টে প্রশ্ন শেষ। লাস্ট কোয়েশ্চেন, শেষ প্রশ্ন। আরে তুমি এত উত্তর কই থেকে জানলা রে বাবা? কই থেকে শিখলা রে বাবা? ওয়ামা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah, your prophet is last messenger? How do you know that your religion is Islam? Man, what is the source of your knowledge? আমাদের জ্ঞানের উৎস কোথায়? আওয়াজ নাই, বলো সবাই, আমাদের জ্ঞানের উৎস কোথায়? 4টা উত্তর শেষ। আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, কাইফ, থাম থাম, আন্না আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজাকে খুলে দাও। আমার বান্দার কবরকে 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ বলে সবাই। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের মেশকে আম্বরের ঘ্রাণ দ্বারা সুঘ্রাণ করে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হচ্ছে কবরের জীবন, পরকালের প্রথম ধাপ। এখন বাজে রাত 11টা প্রায় 35। আপনারা কি আর 15 মিনিট সময় আমাকে দিবেন না? আচ্ছা, 1 ঘন্টার বেশি ওয়াজ না করলে কি দিলটা ভরে যুবক ভাইরা? বলো বলো, ভরে ভরে? 1 ঘন্টা 5 মিনিট আর 15টা মিনিট সময় নিব, আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আমার একজন ভাই প্রায় তাকবীর দিচ্ছে না, এবার আপনি তাকবীর দিতে দাঁড়া একবার, এবার দেন, আপনার শখ পূরণ করেন। ভালো ভালো। আমি তো বয়স্ক মানুষ,
আরে বয়স্ক মানুষ চুয়াডাঙ্গার প্রত্যেকটা মানুষই বাঘের বাচ্চা যুবক ভাই। সাউন্ড কি রে ভাই? আপনার বিয়ে তো আবার হয়ে যাবে রে ভাই। আল্লাহ ভাইকে নেক দান করে পড়া আমেন। আচ্ছা, এবার আমি দ্বিতীয় সাবজেক্টে যাব। ভাইয়ের আমার, এই টুপিটা যারা পেতে চান এবারের ওয়াজটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই পরকালের জীবনটাকে, এটাই শেষ কথা, এটাই শেষ ওয়াজ। পরকালের জীবনটাকে আল্লাহ তাআলা মোট 3টি ভাগ করেছেন। চুয়াডাঙ্গার ভাইরা কয়টা ভাগ? এরা কথা কয় না কেন বাবুরা? বলেন সবাই কয়টা? 3টা। আমি জাস্ট শর্টকাটে বলছি, ইন এ ভেরি শর্টকাট ওয়ে আই এম শেয়ারিং অল দ্য ম্যাটার্স ইন দিস টপিক ইনশাআল্লাহ। প্রথম ভাগ, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সেটা মনে প্রাণে বিশ্বাস করে। আমার এই জীবন তো এখানে শেষ হয়ে গেল, রুহটা কবজ হয়ে গেল, বাট জীবনটা আসলে শেষ নয়, আসল জীবন তো এখনই শুরু হবে, ঠিক কিনা বলে? পুনরুত্থান দিবসে বিশ্বাস, নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability. যে পরকালে বিশ্বাস করে সে হিসাব দিবসে বিশ্বাস করে। আচ্ছা, আপনাদের বাসায় টিন আছে, টিনের ছাদ কার কার? একটু হাত তুলুন তো, টিনের ছাদ। প্রিয় ভাইরা, হাত নামান, হাত নামান, হাত নামান। ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আচ্ছা, মুরব্বি এত সহজ না উঠে যাওয়া, খবরদার। এই যুবকগুলো 1 ঘন্টা প্রায় 20 মিনিট দাঁড়িয়ে আছে। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের ভালোবাসা যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনি বসার থেকে উঠে যান কেন রে ভাই? খবরদার কেউ ডান বাম হবেন না। দেখবেন টিনের বাসায় ওই ছোট্ট ছোট্ট ফুটা থাকে না? দেখবেন সকাল যখন ভোর হয়ে যায়, দেখবেন ছোট্ট ছোট্ট আলো বের হয়। আলোতে দেখবেন কিচ্ছু ছোট ছোট ধুলা দেখা যায়। ধুলা ধরতে যাবেন, মনে হবে ধরে ফেলেছি। নাই, ধুলাগুলো ধরা যায় না, একদম ছোট্ট ছোট্ট ধুলিকণা, জাররা। এটাই হচ্ছে জাররা। ছোট্ট ছোট্ট আমল যদি কোনো বান্দা করে, এটাও ডান পাল্লায় ওজন হবে। ছোট্ট ছোট্ট বদ আমল যদি কোনো বান্দা করে, এটাও আমল নামায় ওজন দিবে। 100 আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল হলে বান্দা জান্নাত পাবে? 51। বলেন সবাই কত? আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে মিজানের পাল্লা, ডান পাল্লা। এই দেখা যায় না হাত? এই ভাই দেখা যায় না হাত? ডান হাত বাম হাত, ঠিক আছে? আমি আপনাকে আয়াত থেকে বোঝাচ্ছি। ডান আমল বাম আমল। আল্লাহ বলছে, দেখ বান্দা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমার বান্দার আমল যদি বদ আমলের চাইতে একটু, ইটস এ ভেরি লিটল বিট, একটু বেড়ে গেলেই আমার বান্দা জান্নাতি হয়ে যাবে। একজন বান্দার আমল নামা কিয়ামতের দিন ওজন দেওয়া হবে সমান। এটাও 50, এটাও 50। এবার বলেন, দুইটাই 50-50। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা? হ্যাঁ, কথা বলো সবাই, কয়টা? চুয়াডাঙ্গার ছেলে তো ভাববে, আরে কোনো টেনশনে, বাপ তো আমার এখানেই আছে। একদম হাসবেন না, না একদম হাসবেন না, এটা একদম হাসির কথা না। একটা আমল তো বাপই আমাকে দিবে, নো টেনশন এট অল। আব্বা একটা আমল দেন, একটা আমল দিলে আপনার ছেলে জান্নাতি হয়ে যাবে। আব্বা কি বলবে জানেন? কিসের বাবা? কে? কিসের বাবা? বের হয়ে যাও, আমার তো দুনিয়ায় বিয়ে হয়নি, বাচ্চা আসলো কই থেকে? বের হয়ে যাও, ও খরচ গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। যুবক তো অবাক হয়ে যায়, একটা আমলের জন্য বাপ চিনল না। এবার যুবকটা দৌড় দিয়ে মায়ের কাছে যাবে, বলবে, আম্মা জান, আপনার সন্তান আমল নামা দুইটাই 50-50 হয়ে গিয়েছে। জান্নাত পাওয়ার জন্য একটা মাত্র আমলের দরকার। আম্মা জান, আপনি আমাকে একটা আমল দিলেই আপনার সন্তান জান্নাতি হয়ে যাবে। আম্মা একটা আমল দেন। আম্মা বলবে, কিসের মা? ও খরচ, বের হয়ে যাও, দুনিয়ায় তোমার কোনো বিয়ে হয় নাই, সন্তান আসলে কই থেকে? ও খরচ গেট আউট ফ্রম হিয়ার, বের হয়ে যাও। মা চিনবে না, বউ চিনবে না, ছেলে, বাবা, সন্তান, ভাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আমি আসিফের কথা রে, আল্লাহর কথা রে ভাই, কেউ চিনবে না। যুবকটা হতাশ হয়ে বসেছে। একটা আমল কি পাবো না আজকে জান্নাতে যাওয়ার জন্য?
একজন যুবক আসবে, এই ভাই তোমার কি হয়েছে, একটা আমল লাগবে নাকি, তোমার কি সমস্যা? তো সে বলবে যে ভাই আজকে বাপ মা কেউ চিনছে না, একটা আমল হলেই আমি জান্নাতি, কেউ দিচ্ছে না। ওই যুবক বলে ভাই টেনশন নাই, ওই আমলটা তোমাকে আজকে আমি দান করব। সুবহানাল্লাহ নাই সবার মুখে? আরেকবার পড়েন সবাই সুবহানাল্লাহ। তুমি দিবা? ইয়ার তুমি কোন হো, কাহা সে আয়া হো, কই থেকে আসছো? বাপ দেয় না, মা দেয় না, বউ না, সন্তান না, হু আর ইউ, মান নাম তা, তুমি কে? ভাই আপনি নিবেন কি একটা আমল? নিলেন না, আমি চলে গেলাম। আরে ভাই দেন দেন দেন, একটা আমল আমার দরকার, আর্জেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর মি। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে। আল্লাহ হয়ে গেছে 51, প্লিজ লেট মি এন্টার ইন দ্য প্যারাডাইস, আল্লাহ আমাকে জান্নাত দাও। একটা আমল পেয়ে গেছে। আল্লাহ বলবে এই একটা আমল কই পাইলি তুই? তোর বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, ছেলে দেয়নি, কেউ দেয়নি, কে দিল রে? আল্লাহ কি দেখে না? বলছে না আল্লাহ কি দেখে না? আল্লাহ জানতে চায় তবুও বান্দার থেকে। আল্লাহ বলবে কে দিল? বলবে হাদা আখি, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাড গিভেন মি দিস অন দিস, এই ভাই কি আমাকে একটি আমল দান করেছিল, আমি এটা নিয়ে আসছি। আল্লাহ বলবে এই তোর মাথা ঠিক আছে? ডাজন্ট মেক ইন সেন্স, তোর দিমাগ তো ঠিক है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, किसी ने भी नहीं दिया, तू कौन होता है देने वाला? তুই কে? একটা আমল দান করলি আজকে এই কঠিন দিনে। ওই বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ আমি দান করেছি একটা কারণ, আমার আমল আছেই মাত্র একটা। আমার আছে কয়টা? ওটা থাকলেও আমি জাহান্নামী, ও না থাকলেও আমি জাহান্নামী। তো ভাবলাম যে আমার একটা আমল দিয়ে যদি আমার কোনো ভাই জান্নাতে যায় তো দোষ কোথায়? এই হাদিসটা আমি মূলত প্রথমে পড়ি নাই, এই হাদিসটা আমি প্রথমে শুনেছিলাম পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের থেকে। তো উনি উর্দু ভাষায় কথা বলেন, তো উনি এখানে এসে একটা কথা বললেন, जब अल्लाह कहेगा कि ऐ मेरे बंदे तू कौन होता है एक अमल देने वाला, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, बेटे ने नहीं दिया, भाई ने नहीं दिया, तू क्यों दिया, तू कौन होता है देने वाला? तो वो कहेगा अल्लाह मेरे पास अमल तो बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। तो मैंने सोचा कि अगर मैंने एक अमल को अल्लाह के लिए सदका कर दिया तो उसमें क्या बुरी बात है? तो अल्लाह क्या कहेगा? अल्लाह कहेगा तुझे जो एक अमल मिल गई है तू अकेले जन्नत में मत जाना, तू अकेले मत जाना, तू भी जन्नत में जाना, और जिसने तुझे एक अमल आज अता किया है, तुझको दे दिया है, तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों एक साथ जन्नत में चले जाओ। তুমি একা যেও না একটা আমল নিয়ে, তুমিও যাও, একটা আমল পেয়ে গেছো 51, আর তুই যে আমার বান্দার উপর রহম করেছিস, যা যা দুইজন মিলে একসঙ্গে জান্নাতে প্রবেশ কর। সুবহানাল্লাহ বলেন। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। এক আমল বেড়ে গেলে জান্নাতি, এক আমল কমে গেলে জাহান্নামী। আল্লাহ আমাদের সবাই ডান আমলটাকে ভারী করে দিই, সকলেই পড়না আমিন। আর কিয়ামতের দিন একটা কথা এখন বলবো আমার প্রিয় বোনদের জন্য, এটা যুবকদেরকে মন দিয়ে শুনতে হবে। দুই ধরনের মেয়ে কিয়ামতের দিন হিসাব দিবসে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। এক, দেখবেন কিছু মেয়ে আছে স্বামী যতই দিক, তুমি আমাকে কি দিলা? আপনার বউ হবে না, আপনি জীবন দিয়ে দিবেন, আব্বাজান রাগ করেন না আমার কথা, জীবন দিয়ে দিবেন, আমি নিজের চোখে দেখেছি এটা, কি দিলা? মানে কিছু মেয়ে আছে দেখবেন স্বামীর কৃতজ্ঞ হইতে পারে না, বলে যে অমুকের স্বামী আইফোন 13 কিনে দিয়েছে, অমুকের স্বামী আইফোন 15 কিনে দিয়েছে। আপনি কড়া হবেন, মেয়েদেরকে বেশি মাথায় তুললে আকাশে উঠে যাবে। আপনার কথা হবে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান বাবা, তোমার যদি এতে পোষায় থাকো না হয় সালাম আলবিদা, ঠিক কিনা বলে? তাকফুরনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ হবে, নাম্বার 1। নাম্বার 2, কিয়ামতের পূর্বে এমন কিছু মেয়ের আবির্ভাব ঘটবে যেই মেয়েরা রাস্তায় হাঁটবে, ড্রেসও পরবে, পোশাকও পরবে, বাট তাদের ড্রেস এতটা উলঙ্গ হবে, এতটা টাইট হবে, এতটা ফিটিং হবে, জামা পরিধান করার পরেও মনে হবে একটা উলঙ্গ ন্যাংটা মেয়ে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। এটা আপনি চুয়াডাঙ্গায় খুব ভালো বুঝবেন না, ঢাকায় গেলে বুঝবেন। আমার আব্বাজান হাসতেছে, ঢাকার অবস্থা খুবই খারাপ।
ঢাকার বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, আপনি আমার কথা মাইন্ডে দিবেন না, আপনি গেলে দেখবেন মনে হবে চুয়াডাঙ্গার ভাইয়ারা কেমন তার বেশি দূর বাকি নয় যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? এই মেয়েগুলো যখন রাস্তা দিয়ে বোরকা পরে হেঁটে যায়, বোরকা এতটা টাইট ফিটিং হয়, দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ পর্যন্ত বোঝা যায় যুবক ভাইয়ারা। এদেরকে বলবো আপনি বোরকা পরা বাদ দিয়ে জিন্সের প্যান্ট পরেই ঘুরেন, আপনি টি শার্ট পরেন, কারণ আপনার মতো মেয়ে বোরকা পরলে মুসলমানদের ইজ্জত নিয়ে নষ্ট হয়ে যাবে যুবক ভাইরা আমার। এরকম মেয়ে চুয়াডাঙ্গায় আছে না? আপনি 10 ঘাটে পানি খাবেন প্রিয় বোন, আপনার স্বামী 20 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন নিকৃষ্ট হবেন, আপনার স্বামীও চরিত্রহীন হবে যুবক ভাইরা আমার। আল্লাহ এই দুই ধরনের মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই দিল খুলে জবান খুলে পড়েন আমিন। হিসাব দিবসের চ্যাপ্টার এখানে শেষ করছি, এবার আসেন 3 নাম্বার বিষয়, এটাই আমার শেষ কথা। সবাই একটা কাশি দেন দেখি, সবাই 2 হাত তোলে, সবাই 2 হাত। আমার বিশ্বাস 100 ভাগ লোকের 95% লোক এখনো মাহফিলে বসে বসে ওয়াজ শুনছে। আল্লাহু আকবার। 2 হাত উপরে রাখেন, বলেন আব্বা জান আপনি হাত নামান, সরি আপনি হাত নামান, বলেন সবাই হুজুর। আরে কি রে, আরে দিল থেকে বলেন সবাই হুজুর। আমরা যেহেতু 1 ঘন্টা 20 মিনিট বসে আছি, আর 10 মিনিট বসে দোয়া করে আমরা সবাই বাসায় ফিরে যাব। তার আগে জোরে বলেন, এবার লাস্ট কথা, তার আগে আমরা কেউ উঠে যাব না। আমি হাত দেখি নাই, বলেন সবাই উঠে যাব না, বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। হিসাব দিবসের পরে মানুষের মাঝে 2টা গ্রুপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। জান্নাতি কাতার হবে ডানপন্থী মানুষরা, আর জাহান্নামী হবে বামপন্থী মানুষরা। আমরা কি বামপন্থী হব না ডানপন্থী হব? জান্নাতীর কাতার হবে একটা কাতার। আল্লাহ বলবে এই আব্দুর রহমান বের হয়ে যাও, জান্নাতীদের মাঝে বের হয়ে যাও। এই আব্দুর রহিম বের হয়ে যাও, এই আব্দুল্লাহ বের হয়ে যাও। আল্লাহ আমরা কি জান্নাত পাবো না? আল্লাহ বলবে পাবা, অবশ্যই পাবা, তবে আজ তোমরা জান্নাত পাবা বিনা হিসাবে জান্নাত। ও ভাই জোরে কর সবাই সুবহানাল্লাহ। আমার এই মাহফিলে যারা আমরা আছি, মুরব্বী, যুবক, ছোট্ট, মা, বোন, সবাই আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান যুবক ভাইরা। আমি তো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাইরা। আমাদেরকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, হেঁটে যেতে বলবেন হেঁটেও চলবে, যা দিবেন তাই চলবে, কারণ আমরা বড়লোক ঘরের ব্রয়লার মুরগি নয়। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, খেটে খাওয়া পরিশ্রমী সন্তান আমরা। আল্লাহ বলবেন ওই যে তুমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, ওই যে তোমার বাসায় অভাব ছিল, ওই যে চাল নাই, ডাল নাই, ভাত নাই, চাকরি নাই, ব্যবসা নাই, অভাব, মন্দা মন্দা মন্দা, ব্যবসায় লাভ নাই, ব্যবসায় লস, চাকরিতে লস, পড়াশোনায় উন্নয়ন নাই, কষ্ট কষ্ট, খালি ডাল আর ভাত খাই, গোস্তও কিনতে পারি না। এই যে তোমার কষ্ট ছিল, তুমি বলেছিলা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আরে ভাই আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আই এম পেশেন্ট, আমি ধৈর্যশীল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইউ বিলিভ, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah, and remember one thing, innallaha ma'as-sabirin, indeed Allah is with the people those who are patient. হে ইমানদার, তোমরা রবের কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্য দিয়ে, এবং নিশ্চিত জেনে রেখো আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে সবসময় তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই যে ধৈর্যশীল ছিলা, আসো ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, indeed those who observe patient, they will be given their reward without measure.
যারা ধৈর্যশীল হবে আল্লাহ তাদেরকে ধৈর্যের গুণের বিনিময়ে বিনা হিসাবে জান্নাত দিবেন। শেষ সুবহানাল্লাহ, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই শেষবারের মতো সুবহানাল্লাহ। আর একবার দিলে হাত রেখে সবাই পড়েন সুবহানাল্লাহ। এবার দোয়া করছি, একটা আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তুমি সেই দিন ধৈর্যশীলদের কাতারে শামিল করে নিও। পড়া আমিন। টুপিটা হাতে নিলাম। পুরো ওয়াজকে জাস্ট উইদিন 2 minutes আই উইল হাইলাইট অল দ্য টপিকস। পুরো ওয়াজকে জাস্ট 2 মিনিটে বলবো। যে যুবক পুরস্কারটা পেতে চাও বলে প্রিপেয়ার হয়েছো, প্লিজ গেট রেডি, রেডি হয়ে যাও। আর এখন না, বস বস, তাকবীর দেন সবাই, আগে কাশি দেন। লিল্লাহি তাকবীর। পুরো ওয়াজকে 2 মিনিটে বলছি, এটা বুঝে না সব কথা বাদ। প্রথম কথা বলি, পরকালের জীবনের প্রথম ধাপই হচ্ছে কবরের জীবন দিয়ে শুরু হবে। কিসের জীবন দিয়ে শুরু হবে বলেন তো? আপনার আজকের তথ্য অনুযায়ী কবরের মোট প্রশ্ন ছিল কয়টা? 1 রবকে, 2 নবীকে, 3 ধর্ম কি। 3টা উত্তর শেষ। 4 নম্বর কোয়েশ্চেন, দ্য লাস্ট কোয়েশ্চেন উইল বি লাইক দিস, ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ। তোমার জ্ঞানের উৎস কি? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎস একটা কিতাব। কিতাবটার নাম এই তো। কবরের 4টা প্রশ্ন মুখস্থ করেন। পরকালের জীবন কবরের পর থেকে শুরু হয়ে যাবে। আমি বলেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has divided the life of hereafter in 3 categories. 3টা ভাগ পরকালের জীবনে। Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. That means দুনিয়ার জীবন তো শেষ হলো, তো আপনার রূহটা কি আবার কোনদিন জীবিত হবে কি হবে না? আপনাকে আবার জীবন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক। পরকালের জীবন বিশ্বাস করলে, আবারও বলছি 1 নাম্বার, পরকালের জীবন বিশ্বাস করলে পুনরুত্থান দিবস বিশ্বাস, অর্থাৎ আমি আবার জীবিত হব। এই কটা পয়েন্ট কথা বোঝা যায়? নাম্বার 1। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of accountability, on the day of hisab, on the day of judgment, হিসাব দিবসে বিশ্বাস। সেই ক্ষেত্রে বলেছিলাম বান্দার আমলনামা 100তে কত হলে জান্নাত? তার মানে আমলনামা অনেকগুলো ছেড়ে দেওয়া হবে না, প্রত্যেকটা পাই টু পাই হিসাব হবে। ফামাইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, if anyone has done an atom size of good, he will see it. If anyone, وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ, if anyone has done an atom size of bad, definitely he will see it on the day of judgment. Zarra zarra ভালো আমল, zarra zarra খারাপ আমল, প্রত্যেকটা পাই টু পাই হিসাব নিবে একজন। তিনি কে? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ. If anyone this becomes heavy, he will enter in the paradise. If anyone, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ. If anyone has, done an atom size of bad, his deeds will become lower and he will enter in the hellfire. যার আমলনামা 1 গুণ বেড়ে যাবে সে জান্নাতি, যার 1 গুণ কমে যাবে সে জাহান্নামী। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ সবার আমলনামাকে তুমি চরিত্রের মাধ্যমে ভারী করে দিও। সকলে পড় আমিন। এই হিসাব দিবসে 2 ধরনের মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামী হবে। বুঝে নাও, চিৎকার দিতে হবে না, বুঝে নাও। 1, তারা যারা স্বামীর বেঈমান, স্বামীর অকৃতজ্ঞ। স্বামী সব দেয়, আমার স্বামী ভালো না। এই তোর স্বামী কেমন? আরে বাদ দে, ও সংসার আমি বলে করি রে। ইভেন বলে, বউরাই বলে তোমার সংসার আমি বলে করি। অন্য মেয়ে হলে জুতার বাড়ি মারতো। আছে না নাই বলো? স্বামীর অকৃতজ্ঞ। 2, এমন কিছু মেয়ে সবচেয়ে বেশি জাহান্নামে যাবে যারা পোশাক পরতো এমন টাইট ফিটিং, প্রত্যেকটা জামা দেখলে মনে হবে উলঙ্গ মেয়ে রাস্তায় হাঁটছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? হিসাব দিবস শেষ। আরো কথা ছিল বাট অত বললাম না আজকে। হিসাব দিবসের পরে 3 নাম্বার, আমাদের মাঝে মোট 2টা গ্রুপ হবে, ডানপন্থী বামপন্থী। আবারও বলছি, ডানপন্থী বামপন্থী। বলেন তো ডানপন্থী জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। ডানপন্থী যারা, এরা কি জাহান্নামী না জান্নাতি? জান্নাতি। আর বামপন্থী এরা কি জান্নাতি না জাহান্নামী? এবার বলেন, আজ থেকে আমরা বাম দিকে হাঁটবো না ডান দিকে হাঁটবো? ডান দিক কারা? যারা ইসলামের দল করে।
ডান দিক কারা? যা দিন কায়েমের আন্দোলন করে। ডান দিক কারা? যা আল্লাহর জমিন, আল্লাহর দিন, আল্লাহর রাষ্ট্র কায়েম করবার জন্য বুকের তাজা রক্ত দিয়ে ফাঁসির কাস্টে ঝুলতে দ্বিধাবোধ করে না যুবক ভাইরা আমার। তারা হচ্ছে ডানপন্থী, তারা হচ্ছে ডানপন্থী। আমরা তাহলে বামপন্থী হবো, ডানপন্থী হব? শেষ কথা, জান্নাতীদের কাতার হয়ে যাবে। আল্লাহ বলবেন আসো জান্নাত। না না না, এই তুমি বের হও, এই তুমি বের হও, এই আব্দুর রহমান তুমিও বের হও। কয়েকজন বের হয়ে যাও। আল্লাহ, আমরা কি জান্নাত পাবো না? আমরা দোষ কি করলাম? আল্লাহ বলবে পাবা, তবে বিনা হিসেবে পাবা। এখন বলেন তো, বিনা হিসেবে যে পাবে একটা গুণের জন্য, গুণটার নাম কি? ধৈর্য। না না, শুকরিয়া না, গুণটার নাম হচ্ছে ধৈর্য। বলেন সবাই কি? আচ্ছা, আবারও বলতো, সবর বা ধৈর্য। বলেন সবাই, গুণটার নাম সবর বা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। কবরের 4টা প্রশ্ন, পরকালের জীবনের মোট 3টা ধাপ। আমি প্রশ্ন করলে উত্তর করতে পারবে কে আছে? দাঁড়িয়ে যাও। পেছনে আপনারা ভলেন্টিয়ার্স, আপনারা কমিটি, আপনাদের শ্রোতাদেরকে সুযোগ দেন। আপনারা এই যে তুমি সবার আগে লাভ দিয়েছিলে, আবারও লাভ দিয়েছো, আসো আসো ভাইয়েরা আমার, আপনারা সুযোগ পেতে পারেন। দেখা যাক কে পায়। যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে অনেক শুকরিয়া। যারা দাঁড়িয়ে আছেন অনেক শুকরিয়া। আপনারাই প্রমাণ করেছেন ভালোবাসা আল্লাহর প্রতি থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়েও শেষ রাত পর্যন্ত ওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ এদের সবাইকে কবুল করুন। সকলেই দিল খুলে, জবান খুলে পড়েন আমিন।